আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আপনার বাবার নাম কি? মোহাম্মদ মুজিবুর রহমান। বাসা কোথায় আপনার? বেনাপোল খইডাঙ্গা। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আমি সকালবেলা ওই 3 লাখ টাকা নিয়ে আসছিলাম। বড় হাতে আমি ধানের ব্যবসা করি। আমি ধানের ব্যবসা করি। আমি 3 লাখ টাকা সকালে নামাজ পড়ে বাড়িতে নিয়ে আসছিলাম। ওদের বাড়ি হলো মোড়। ওদের বাড়ি মোড়। ওরা কারা, নাম কি? ওর নাম হলো জিয়া জিয়া জিয়া। আচ্ছা, তবে ওদের ওই মোড়ের ওখানে যে আছে আমার কোপ মেরে বলেন। আমার ওই কোপ মেরে 3 লাখ টাকা সেন্টার করে চলে গেল। 3 লাখ টাকা নিয়ে গেছে। ওরা কি করে? ওরা আমৃত্যু করে। আমাদের ওরা অর্ডিনারি লোক। আচ্ছা আচ্ছা। তা ওরা কতজন ছিল? ওই একাই সকালে পরে কি ছিল ওরাতে? দা যা ছিল। আপনি যে 3 লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ও কি করে বুঝলো? ধানের ব্যবসা করি না। গ্রামের বাড়িতে এক বাড়ি না। আমি আপনার সাথে কথা বলি। এক গ্রামের বাড়ি এক জায়গায় পাশাপাশি বাড়ি না। এদের সাথে কি আপনাদের কোনো পূর্ব শত্রুতা ছিল? হালকা কি নিয়ে? তো পিকনিক গেল আমার ছেলে না দিলে বাসের মধ্যে মেরে তাই না। আপনি কোনো দলদারি করেন? করে হালকা কোন দল করেন আপনি? আপনি আওয়ামী লীগ করেন, আবার যে মার্চে নিয়ে ও আওয়ামী লীগ করে না? ওর কোনো ওট নাই। আচ্ছা। এই যে আপনার কাছে 3 লাখ টাকা নিয়ে গেল, এর কি আগেও কি কোনো রেকর্ড আছে যে এরকম ভাবে লোকজনের মেরে দেয়? বলছি ওরা তো অন্য ধরনের কারণ একটা লোকের গায়ে কোপ করতে পারে এইভাবে মেরুদণ্ড কেটে গেছে হাত এসেই কি আগে টাকা চাইছে নাকি আপনাকে আগে কোপাইছে? টাকা নেই। আপনি কি ছিলেন? আপনি মোটরসাইকেলে ছিলেন না? তারপরে কি আপনারা কি কোথায় এলো? ওই আপনারা কি বেনাপোল হাসপাতালে নিয়ে গেল, না শাসায় নিয়ে গেল, না সুরা যশোরে আসলো? আচ্ছা, সুরা যশোর না? আপনার নাম কি? মোহাম্মদ আবুল কালাম। আপনার বাসা কোথায়? একই গ্রাম। আচ্ছা, এই যে যিনি আহত হয়েছে ওনার নাম কি? ওনার নাম নুরুল ইসলাম। আপনার কি হয়? আমার মামা। আপনার মামা না? আচ্ছা, কি আছে বলুন তো ঘটনাটা? আমি যা শুনেছেন তাই বলুন। মাঠে ছিল। আচ্ছা, কি পরবর্তী আমি এই জায়গায় এসে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু শোনেননি যে কেন কুপা হয়েছে কে? আমি মাঠে ছিল। আমার নাম মোহাম্মদ রমেশ। ওই যে যিনি আহত হয়েছে ওনার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। আপনার কি হয়? আব্বু। আচ্ছা, কি আছে বলুন তো ঘটনাটা? পূর্বের জের ধরে এখন যেমন বিএনপির লোকজন আমরা করি। আব্বু মরে মাথায় গেছে ধান কেন্দ্রে। আর আব্বু ব্যবসা করে রাস্তাতে যাচ্ছিল, রানিং অবস্থায় দাবি করতে কয়টার দিকে এটা? আনুমানিক 6:30 সকাল ভোর। আচ্ছা, যে হলো মারছে তার নাম কি? জিয়া। জিয়া। আর কেউ ছিল সঙ্গে? ওর সাথে ইন্ধন দিয়েছে আপনার বিএনপি। মানে ওই সময় ওই সময় ছিল না, এমনি লোকজন ছিল, তা তেমন কেউ। বলেন কি হয়েছে ঘটনাটা? প্রথম আব্বু মোড়ে মাথায় গেছিল। আচ্ছা, মোড়ে মাথায় কয়টার দিকে? 6:30। 6:30 দিকে। তারপরে তারপরে আব্বু মোটরসাইকেল নিয়ে ধানে টাকা দিতে যাচ্ছিল খেতওয়ালদের। আপনার আবার কি করে? ধান ব্যবসা। ধান ব্যবসা করে। আড়তে যাচ্ছিল। টাকা টাকা ছিল সঙ্গে? হ্যাঁ, টাকা ছিল। কত টাকা ছিল? 2 লাখ সামথিং ছিল। যাওয়ার পরে আব্বুর পায়ে কোপ মেরেছে। কোপ মারার পরে ঘাড়ে মারতে গেল, আব্বু থাকাইছে, হাতে লেগেছে, মাঝাই এই পাশে মেরেছে। ঘটনাস্থলটা কোথায়? জায়গাটার নাম কি যেখানে ঘটনা? খইডাঙ্গা মোড়ে, 3 রাস্তার মোড়। খইডাঙ্গা 3 রাস্তার মোড়। খইডাঙ্গা 3 রাস্তার মোড়ে। আচ্ছা, যে মারছিল তার নামটা কি বললেন? জিয়া। জিয়া। সে কি করে? আগে আমলি করতো, তারপর এসআরসিতে এখন বিএনপি যোগ দিয়ে বিএনপি লোকের সাথে হঠাৎ করে এই কাজটা করলো। ওর সাথে কি কেউ কোনো ইন্ধনদাতা আছে আপনার জানার মতে? অবশ্যই আছে। কে? রাত্রে ওনার বিএনপির এক নেতা তার মাল খাইছে রাত্রে। বিএনপির এক নেতা মাল খাইছে রাত্রে, মদ খাওয়াইছে। মদ খাওয়াইছে। মদ খেয়ে কালকে রাত থেকে এরকম করছে। সে আমার এক শাশুড়ও গালাগালি করেছে, দাঁত হাত দিচ্ছে, মারবে বলে। তাই সারা রাত মোড়ের সবাই জানে যে দাঁত হাত দিচ্ছে। আমাদের তো মনে না যে আমাদের খুব পাবে বা ইয়ে করবে। আমরা তো ওরম ধরনের লোক না যে আমাদের খুব পাবে। আব্বারও তেমন এসেছিল না। আব্বা সকালবেলা গেছে, যাওয়ার পরপরই মোড়ে মাথা থেকে এইভাবে। তারা কি জানতো যে হলো আপনার আব্বা এই সময় টাকা নিয়ে যাচ্ছে?
আব্বু ব্যবসা করে না, সকালবেলা সবসময়। ধানের জন্য সবসময় টাকা মুকামে যায়, সকালে টাকা থাকতেই পারে। আচ্ছা, আচ্ছা। এদের সাথে কি আপনাদের পূর্বের কোনো শত্রুতা ছিল? পূর্বে শত্রুতা এখানে আসেন তাহলে পূর্বে শত্রুতায় কথা কাটাকাটি যেমন হয়, এবারে কোনো শত্রুতা নেই। এবারে কোনো তাহলে শত্রুতা মূল আপনার আব্বা কি কোনো দলদারি করে? আমার আব্বু আমলিক করে, আওয়ামী লীগ করে। তাহলে কিন্তু আমরা সেইভাবে দলদারি, আমরা ওইভাবে দলদারি করিনি। এই মূল উদ্দেশ্য কি আপনার আব্বু টাকা নিয়ে নিয়ে এরকম কিছু? এখন ওরকম কিছু হতে পারে, আবার ওনাদের আবার আমরা যারা আমলি করি সেই তো হতে পারে। আপনার কি কোনো মামলা করবেন? মামলা তো অবশ্যই করবে। ধন্যবাদ।